আচ্ছা, আজকে না একটা জিনিস আমার একটু মাথায় আসলে ঘুরতেছে, বুঝছো? সেই জিনিসটা হলো, একটু আগে আমরা একটা পোস্ট দিছিলাম যে 24 ব্যাচ বা 25 ব্যাচের হচ্ছে কী কী ডিস্ট্র্যাকশন বা কী কী হচ্ছে পড়ার মধ্যে কাজ করে। তো দেখলাম বিচিত্র রকমের হচ্ছে উত্তর পাইলাম যে ভাইয়া, পড়ার সময় মানে পড়তে ইচ্ছাই করে না, বই নিয়ে সামনে বসে থাকলে পড়া হয় না, সময় নষ্ট হয়, 5 মিনিট বসে থাকলেই দেখা যায় যে ফোন হাতের মধ্যে অটোমেটিক চলে আসে, বারবার রিলস দেখতে ইচ্ছা করে, জরিনা সকিনার কথা মনে পড়ে বা পাশের বাসার ছেলের কথা মনে পড়ে, মানে বিভিন্ন কারণে পড়া হয় না, বন্ধুদের মেসেজ চেক করি, হোয়াটসঅ্যাপ চেক করি, তারপরে হচ্ছে মানে আমার কিছু ফ্যামিলির ছেলেদের সাথে আমার পরিচয় আছে, ওরা অনেক বড় লোক, আমার বাবা আমাকে একটা ভালো গাড়ি অ্যাফোর্ড করতে পারতেছে না, একটা ভালো জায়গায় অ্যাফোর্ড করতে পারে না, মানে বিভিন্ন রকমের হচ্ছে আসলে চিন্তা ভাবনা, এগুলো আমি আজকে দেখলাম কমেন্টে। তোমাদেরকে না একটা এখান থেকে মনে হয়েছে যে আজকে একটা চমৎকার ম্যাজিকের কথা বলবো। সেই ম্যাজিকটার নাম কি জানো? কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি ইজ এ ম্যাজিক। আচ্ছা, ব্যাপারটা কীরকম? ধরো তুমি একটা গরিব ঘরের সন্তান, গরিব ঘরের ছেলে মেয়ে বা মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে। তোমরা কি জানো, একটা গরিব ঘরের ছেলে মেয়ে, হ্যাঁ তুমি বলতে পারো যে ভাইয়া আমার বাবা আমাকে একটা ভালো জায়গায় পড়াইতে পারে নাই, আমাকে ভালো টিচারের কাছে পড়াইতে পারে নাই, আমাকে ভালো খাবার দাবার দিতে পারে নাই, আমাকে একটা ভালো গাড়ি টাড়ি কিছু দিতে পারে নাই, আমি সবসময় একটা অভাবের মধ্যে বড় হয়েছি, সবসময় একটা প্রেশারের মধ্যে বড় হয়েছি, আর আমার অমুক বন্ধু না চাইতেই সব কিছু পেয়ে যায়, দুনিয়াটা ফেয়ার না, এরকম তোমার কাছে মনে হয়। বাট একটা জিনিস কি জানো, যে তুমি আজকে মধ্যবিত্ত বা গরিব আর তোমার ফ্রেন্ড হচ্ছে বড় লোক, তোমাদের দুজনের মধ্যে না একটা জিনিস সবার জন্য সেম। সেটা কি জানো? সেটা হচ্ছে সময়। তোমার কাছেও এখন যেই পরিমাণে সময় আছে, তোমার বন্ধুর কাছেও কিন্তু ঠিক সেই পরিমাণেই সময় আছে। তোমার যে কোনো বড়লোক বন্ধু দিনে 24 ঘন্টা সময় পায়, তুমি মধ্যবিত্ত ঘরের সন্তান বা গরিব ঘরের সন্তান, তুমিও কিন্তু ঠিক সেই 24 ঘন্টায় সময় পাও। কিন্তু এই সময়টাকেই যারা অনেক ভালো কাজে লাগাবে, তারাই কিন্তু একটা সময় অনেক বেশি এগিয়ে যাবে দুনিয়াতে। আর এই সময়কে ভালো কাজে লাগানোর সবচেয়ে বড় ম্যাজিক বা সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে এই কনসিস্টেন্সি। দুনিয়াতে না, বুঝছো, সব কিছু টাকা দিয়ে কিনা গেলেও একটা জিনিস কখনো টাকা দিয়ে কিনা যায় না, সেই জিনিসটা হচ্ছে সময়। ভালোবাসাকেও কিন্তু টাকা দিয়ে কিনে ফেলা যায়। আজকে তোমার সকিনাকে অনেক পছন্দ, কালকে দেখবে একটা বড় লোক ছেলে এসে ঠিকই সকিনাকে হচ্ছে বিভিন্ন টাকার প্রলোভন দেখায়, বিভিন্ন দামি দামি গিফট দিয়ে নিয়ে যাবে তোমার কাছ থেকে, তুমি শুধু চেয়ে চেয়ে দেখবা। বা আজকে তোমার এবং ধরো তোমার আর একটা বড় ভাই আছে, কথার কথা, তোমার বড় ভাই ধরো অনেক সফল, অনেক সাকসেসফুল, তোমার বাবা মাকে অনেক বেশি গিফট দেওয়া, তোমার বাবা মার জন্য অনেক কিছু করা, অনেক কিছু করবে সে। দেখা যাবে তোমার থেকে তোমার বাবা মা তোমার সেই বড় ভাইকে বেশি পছন্দ করবে, কারণ ওই যে অনেক কিছু গিফট দেয়, পরিবারের ভরণ পোষণ করতেছে, পুরো পরিবারের দায়িত্ব মাথায় নিয়ে বেড়াচ্ছে, দেখবা তোমার থেকে তোমার বাবা মা কিন্তু একটু হইলেও তোমার বড় ভাইকে একটু বেশি পছন্দ করবে। তার মানে ভালোবাসাটাও কিন্তু আজকাল টাকার কাছে হচ্ছে বিকিয়ে গেছে। কিন্তু এই সময় জিনিসটা কেউ তোমার কাছ থেকে কিনে নিতে পারবে না। এই সময়টা তোমার জন্যও যা, একটা বড় লোকের ছেলেমেয়ের জন্যও কিন্তু সেই। তো এই সময়টাকে কাজে লাগাও। বিশ্বাস করো, এই যে তুমি আজকে রিলস দেখতেছো, তুমি আজকে মনে করো রিলস দেখতেছো, সময় নষ্ট করতেছো, ফোনে আড্ডা দিচ্ছ, পড়ায় মনোযোগ নাই, পড়তে বসলেই খালি দুনিয়ার চিন্তা আসতেছে, এই জিনিসটা না, মানে এখন তো এটা করতেছো, 5 বছর পর তুমি নিজে এই দিনের জন্য আফসোস করবে, নিজের ভিতর থেকে একটা আফসোস আসবে। আমরা অনেক সময় সিনিয়রদেরকে যখন জিজ্ঞেস করি যে ভাইয়া আমার কি করা উচিত, দেখবা তারা কিন্তু পড়াশোনার কথা বলে। অনেক সময় মনে হয় যে সিনিয়রদেরকে জিজ্ঞেস করলেই খালি পড়তে বলে পড়তে বলে পড়তে বলে, অথচ সেই সিনিয়র দেখবা যে তোমার কাছে মনে হতে পারে যে সেই সিনিয়র তো নিজেই পড়াশোনায় ডাব্বা মারছিল, সে আবার আমার খালি পড়াশোনার কথা বলে। কেন বলে? এর কারণটা কি জানো? কারণটা হচ্ছে, তুমি খোঁজ নিয়ে দেখো, সেই সিনিয়রের মনের ভিতরেও এখন একটা আফসোস তাকে কুকড়ে কুকড়ে খাচ্ছে যে আমি কেন 5 বছর আগে পড়াশোনাটা ঠিকমতো করি নাই। যদি আজকে আমি 5 বছর আগে পড়াশোনা ঠিকমতো করতাম, তাহলে আজকে আমি এই জায়গায় থাকতাম না। এবং সে তোমাকে এই আফসোসের বেদনায় পড়তে দিতে চায় না, এই জন্যই সে তোমাকে ভালো পরামর্শ দিচ্ছে, পড়তে বলতেছে বারবার। এটা তুমিও একটা সময় তোমার জুনিয়রকে বলবা, বাট সেটা 5 বছর পরে যেয়ে বলবা। ততদিনে তুমি যদি সময়গুলোকে কাজে না লাগাও, কনসিস্টেন্ট যদি না থাকো, অনেক লেট হয়ে যাবে। তুমিও তোমার সিনিয়রের মতো একটা সময় আফসোসের আগুনে পুড়তে হবে। এই জন্য বাচ্চারা যারা আছো, পড়াশোনা করো, পরিশ্রম করো, চেষ্টা করো। জীবনে সব কিছু একদিকে, পড়াশোনা আরেক দিকে। জীবনে সব কিছু ঠিক মতো যাবে না, বাট তুমি এনশিওর করো তোমার পড়াশোনা যাতে ঠিক মতো যায়। তোমার পারিবারিক জীবন সমস্যা হইতে পারে, ব্যক্তিগত জীবন সমস্যা হইতে পারে, অর্থনৈতিকভাবে তুমি বিপর্যস্ত হইতে পারো, কিন্তু মেক শিওর করো যে তোমার পরিশ্রম, তোমার চেষ্টা এবং এফোর্টের যাতে কোনো ক্ষতি না হয়। তোমার পারিবারিক জীবনে যতই ঝড় আসুক, ব্যক্তিগত জীবনে যতই ঝড় আসুক, অর্থনৈতিকভাবে তুমি যতই বিপর্যস্ত হও না কেন, পড়াশোনা পড়াশোনা পড়াশোনা
পরিশ্রম, সততা, এটা যাতে তোমার লাইফে সবসময় 100তে 100 থাকে। এটা যদি করতে পারো, একটা সময় ব্যক্তিগত জীবন ঠিক হয়ে যাবে, পারিবারিক জীবন ঠিক হয়ে যাবে, অর্থনৈতিক জীবন সব কিছু ঠিক হয়ে যাবে যদি তোমার এইগুলা ঠিক থাকে। এবং এইগুলাকে ঠিক রাখার জন্য তোমার সবচেয়ে বেশি সময়কে কাজে লাগাইতে হবে। তুমি আজকে রিলস দেখতেছো, অনেক কিছু সময় নষ্ট করতেছো, তোমার মন তো এটাই চায়। আরে মন তো হচ্ছে কি, মন তো হচ্ছে ডোপামিন ক্ষরণ করাইতে চায় সবসময়। ডোপামিন তোমার ব্রেন থেকে যখন ক্ষরণ হয়, তোমার মনটার অনেক ভালো লাগে, তোমার মন চায় যে আরে তুই জৈব রসায়নের বিক্রিয়া করে তোর আজকে লাভটা কি। জৈব রসায়নের বিক্রিয়া করলে তোমার মনের কোনো আনন্দ হয় না, তোমার মন চায় একটু 5 মিনিট রিলস দেখো, একটু জরিনার ছবি দেখো, একটু সখিনার সাথে কথা বলো, তোমার মন এটা চায়। এটা করলে কি হবে, তোমার ব্রেন থেকে ডোপামিন ক্ষরণ হয়, যেটা তোমার মনের ভালো লাগে। এবং এই ভালো লাগার কাছে আমরা নিজেদেরকে সঁপে দিছি। মন চাচ্ছে একটু কথা বলো, মন চাচ্ছে একটু আড্ডা দাও, মন চাচ্ছে একটু রিলস দেখো, একটু শর্টস দেখো, ব্যাস আমরা সেই দিকেই ছুটে চলছি। এবং এই ছুটে চলাটা কিন্তু সারা জীবন, মন কিন্তু এটা প্রত্যেক দিনই চাবে। সে আজকে তোমার সময় নষ্ট করছে, আগামীকালও তোমার সময় নষ্ট করবে, পরের দিনও তোমার সময় নষ্ট করবে। সে সবসময় তোমাকে আসল দুনিয়া থেকে সরায় রেখে এই সমস্ত দুনিয়ার দিকেই তোমাকে ধাবিত করবে এবং তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্টের দিকে নিয়ে যাবে। এই জন্য নিজের মনকে কন্ট্রোল করতে হবে, ডোপামিনের দাস হওয়া যাবে না, মনকে কন্ট্রোল করতে হবে এবং সময়কে কাজে লাগাইতে হবে। এখন এই কনসিস্টেন্সি আসবে কিভাবে, এটা ভালো প্রশ্ন। এই কনসিস্টেন্সি আসবে কিভাবে জানো? এই কনসিস্টেন্সি আসবে হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে, উইল পাওয়ারের মাধ্যমে। দেখো, কোনো কিছু পৃথিবীতে না একদিন 2 দিনে হয় না। ধরো তুমি একটা কাজ করবা, বা মনে করো তুমি রিলস দেখবা, বা তুমি কারোর সাথে কথা বলতে চাচ্ছ, খুব ইচ্ছা করতেছে, দেখবা এটাও কিন্তু হঠাৎ করে কাজটা হয় না। মনে করো তুমি পড়তেছো, হঠাৎ করে তোমার মাথায় মনে হয়, বা একটা অনলাইন ক্লাস হচ্ছে মাত্রই শেষ হইলো, হঠাৎ করে তোমার মাথায় মনে হয় আচ্ছা আমি একটু রিলস দেখি। এটা মনে করার সাথে সাথেই কিন্তু তুমি রিলস দেখা শুরু করো তা কিন্তু না। তোমার মনের ভিতরে কিন্তু একটা 1 মিনিটের একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগে, মানে তোমার মন একটু ডিসিশন নিতে 1 মিনিট সময় লাগায়। মনের এক প্রান্ত থেকে বলে হ্যাঁ তুই অনেক পড়ছিস, একটা ক্লাস করে ফেলছিস অনলাইনে, রাহাত ভাইয়ের ক্লাস করছিস, একটু রিলস দেখ। কিন্তু দেখবা মনের আরেক প্রান্ত বলে যে না তুই ক্লাস করছিস ভাই, ক্লাসের পড়াটা একটু রিভিশন দে, রিলস দেখিস না, এখন রিলস দেখলে পরবর্তীতে তুই ভালো করতে পারবি না। তো দেখা যায় কি আমরা 1 মিনিটের দ্বিধাদ্বন্দ্বে ভুগে শেষে আমরা ওই যে ডোপামিনের দাস হয়ে যাই, অর্থাৎ আমরা রিলস দেখা শুরু করি বা কারোর সাথে কথা বলা শুরু করি বা আড্ডাবাজি শুরু করি। তাহলে এই যে 1 মিনিটের একটা দ্বিধাদ্বন্দ্বের একটা ফেজ থাকে, সেই ফেজে তোমার উইল পাওয়ার বাড়াইতে হবে, সেই ফেজে তোমার প্র্যাকটিস বাড়াইতে হবে যে না, মনের ভিতর থেকে গর্জে উঠে বলা লাগবে যে আজকে আমি রিলস দেখবো না, এটা মনের ভিতর থেকে বলবে। এবং সাথে সাথে ফোনটা তুমি জমা দিবা তোমার মায়ের কাছে, ফোনটা সাথে সাথে জমা দিবা তোমার বাবার কাছে, অর্থাৎ যে 1 মিনিট তুমি দ্বিধাদ্বন্দ্বে ভুগবা, সেই 1 মিনিটের মধ্যেই কাজটা করে ফেলতে হবে। মনের ভিতর থেকে গর্জে উঠে যাতে একটা কিছু যখনই বলবে যে আমি রিলস দেখবো না, এটা বলতে হবে এবং সাথে সাথে তোমার বাবা মার কাছে ফোনটা জমা দিয়ে আসতে হবে। অথবা তুমি তোমার ফেসবুক আইডিটা ডিঅ্যাক্টিভেট করে একটা ফেক আইডি খুলো, বা তুমি তোমার বাবা মার আইডি থেকে ফেসবুকে এসে ক্লাসগুলো করো। ইউটিউবে একটা নতুন চ্যানেল খুলো, যেই চ্যানেলে শুধু পড়াশোনার ভিডিওটাই তুমি সাবস্ক্রাইব করে রাখছো, অন্য কোনো কিছু সাবস্ক্রাইব করে রাখো নাই, তাহলে ইউটিউবও তোমাকে খালি পড়াশোনার জিনিসপত্রই তোমাকে নোটিফিকেশন দেখাবে। এইভাবে নিজেকে ওই যে 1 মিনিটের মধ্যে চেঞ্জ করতে হয়। এটাকে তোমার বলা হয় 1 মিনিট রুল। নিজের জীবনকে পরিবর্তন করার এই 1 মিনিট রুল তোমাকে মেনে চলতে হবে, যে যখনই তুমি দ্বিধাদ্বন্দ্বে থাকবা তখনই এই কঠিন ডিসিশনগুলো নিয়ে নিতে হবে। সাথে উইল পাওয়ার বজায় রাখতে হবে। অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবা যে ভাইয়া ঠিক আছে করলাম, 1 দিন করলাম, 2 দিন করলাম, দেখবা হাত অনেক নিষ্পিস করবে। তুমি আজকে তোমার মায়ের কাছে ফোন জমা দিয়ে দিছো, বা তুমি আজকে নতুন একটা ফেক অ্যাকাউন্ট খুলছো, বা তোমার বাবা মার আইডি ইউজ করতেছো, হাত অনেক নিষ্পিস করবে যে আর এই অ্যাকাউন্ট থেকে বের হয়ে আমি আবার আমার পুরাতন আসল অ্যাকাউন্টে চলে যাই, খুব ইচ্ছা করবে। বাট ওই যে এটা 1 দিন 2 দিনে হবে না। দুনিয়াতে কোনো ভালো কাজই 1 দিন 2 দিনে হয় না। ইংলিশে একটা কথা আছে, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। একদিনে কিন্তু রোম শহর তৈরি হয়নি। ঠিক সেইভাবে তোমার এই যে অভ্যাস, এই কনসিস্টেন্সি, সেটা 1 দিন 2 দিন 3 দিনে হবে না, এটা মাসের পর মাস লাগানোর পরে তারপরে তোমার ভালো হবে। তো এই চেষ্টাটা তোমাকে করতে হবে। দেখবা প্রত্যেক দিনই তোমার সহ্য ক্ষমতা একটু একটু করে বাড়তেছে। এরকম বাড়তে বাড়তে দেখবা 1 মাস পরে, 2 মাস পরে যে তুমি আজকের তুমি আর 2 মাস পরের তুমির মধ্যে কিন্তু ব্যাপক পার্থক্য হয়ে যাবে। বুঝা গেছে ব্যাপারটাকে? আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই, দিলে আরও ভালো বুঝতে পারবা। ধরো তুমি যখন প্রথম স্কুলে যাওয়া শুরু করছো, প্রথম দিন দেখবা তোমার একটা স্বরেও লিখতেই তোমার পেন্সিল 3 বার ভেঙে যাচ্ছে, তোমার কাছে অনেক কঠিন মনে হচ্ছে। বাট সেই তুমি কয়েকদিন অনবরত চর্চা করার মাধ্যমে কয়েকদিন পরে তুমি একটা শব্দ লিখতে পারতেছো, তারও কয়েকদিন পরে তুমি একটা সেন্টেন্স লিখতে পারতেছো। সেই তুমি আজকে এত বছর পরে পৃষ্ঠার পর পৃষ্ঠা তুমি সৃজনশীল লিখতেছো, 7টা করে সৃজনশীল লিখতেছো।
অথচ একটা সময় তোমার কাছে একটা স্বরেও লিখতেই তোমার পেন্সিল 3বার ভেঙে গেছিলো। তাইলে এগুলো হচ্ছে সবই কনসিস্টেন্সি। আজকে তোমার কাছে অনেক কঠিন মনে হবে, আধা ঘন্টা 1 ঘন্টা পড়াটাই তোমার কাছে অনেক কঠিন মনে হবে, তবুও হাল ছেড়ো না, চেষ্টা করতে থাকো। নেভার গিভ আপ মেন্টালিটি গ্রো করো। আজকে 1 ঘন্টা, কালকে 1 ঘন্টা, তারপরের দিন 1 ঘন্টা, এরকম 1 ঘন্টা করতে করতেই দেখবা 3টা মাস পরে সেই 1 ঘন্টা যে কোথা দিয়ে যে 10 ঘন্টা হয়ে গেছে। তুমি যে এখন কিছু পরিশ্রম করা ছাড়াই যে তুমি 10 ঘন্টা আরামসে তুমি বসে পড়তে পারতেছো, কোনো ধরনের ডিস্ট্রাকশন ছাড়াই তুমি পড়তে পারতেছো, এটা তুমি নিজেই অবাক হয়ে যাবা তখন। ঠিক যেমন এখন তুমি অবাক হও স্কুলের প্রথম দিন স্বরেও লিখতেই 3বার পেন্সিল ভেঙে গেছে, আর এখন আমি পৃষ্ঠার পর পৃষ্ঠা হচ্ছে সৃজনশীল লিখি। ঠিক সেইভাবে আজকের 1 ঘন্টা টানা করতে থাকো, 3 মাস পরে দেখবে সে 1 ঘন্টায় 10 ঘন্টার সমান হয়ে যাবে, তোমার অটোমেটিক তোমার পড়া হয়ে যাবে 10 ঘন্টা, এবং তুমি অন্যরকম একটা মানুষে হচ্ছে পরিণত হবা। জাস্ট এই কনসিস্টেন্সিটা ধরে রাখো, প্রত্যেক দিনই সংগ্রাম করো, প্রত্যেক দিনই উইল পাওয়ারকে কাজে লাগাও, প্রত্যেক দিনই যে 1 মিনিট রুলসটাকে ফলো করো। যখনই দ্বিধাদ্বন্দ্ব আসবে সাথে সাথে ভালো ডিসিশনটা নিয়ে নাও নিজের বিবেককে প্রশ্ন করে। দ্যাটস ইট। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই হচ্ছে তোমরা শেয়ার করো বন্ধুদের সাথে, এবং নেক্সট আমরা কী কী ভিডিও বানাইতে পারি আমাদেরকে হচ্ছে বইলো। ঠিক আছে বাচ্চারা, কথাগুলো মনে রাখো, বাস্তব জীবনে হচ্ছে ইমপ্লিমেন্ট করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।